সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের পথে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প। ৬ মাসের বেতনের বিনিময়ে ২০ লাখ সরকারি কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল হোয়াইট হাউস। আশা ছিল ২ লাখ কর্মী প্রস্তাবটি গ্রহণ করবেন। সাড়া দিয়ে আবেদনও করেছিলেন ৬০,০০০ কর্মী, কিন্তু বিধিমাম মার্কিন প্রেসিডেন্টের স্বপ্ন বাস্তবায়ন আপাতত স্থগিত করেছেন আদালত। বৃহস্পতিবার মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক জর্জ ওটল আদেশ দেন, আগামী সোমবার শুনানির আগ পর্যন্ত স্থগিত থাকবে নীতি বাস্তবায়ন। সরকারি কর্মীদের সংগঠনের এক সদস্য ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করে মামলা দায়েরের পর এই সিদ্ধান্ত নেন আদালত। যদিও হোয়াইট হাউস একে শাপে বরের সঙ্গে তুলনা করছে। প্রেস সেক্রেটারি জানান, সময়সীমা বৃদ্ধির কারণে বাড়বে স্বেচ্ছায় অবসরের সংখ্যা। এছাড়াও মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর কর্মী সংখ্যা ১০,০০০ থেকে কমিয়ে ২৯৪ জনে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউসের একটি সূত্র। আইনের ফাঁকফোকরের মাধ্যমে সংস্থাটিকে পঙ্গু করার পরিকল্পনায় ব্যস্ত ট্রাম্প, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের। And he can use political appointees to issue guidance to those employees. But there's a vast difference between that and simply firing all of the employees, which is something that he's not legally allowed to do. ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে USAIDকে কার্যত অচল করে পররাষ্ট্র মন্ত্রণালয় খাদ্য বিতরণের অনুমোদন দিচ্ছে না। খাদ্য সংকট নিয়ে তৈরি করা বৈশ্বিক প্রতিবেদন বলছে, বিশ্বের ৫৯টি দেশের ২৮ কোটির বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। সংস্থাটির মাধ্যমে সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রে পড়ে আছে ৫ লাখ টন খাদ্য। এতে বিশ্বজুড়ে খাদ্য সংকট প্রকট হবার শঙ্কা থাকলেও পররাষ্ট্রমন্ত্রীর দাবি, পর্যালোচনার মাধ্যমে কয়েকটি মিশন খোলা রাখার প্রস্তাব দেয়া হবে প্রেসিডেন্টের কাছে। তবে সিদ্ধান্তের বিরোধিতা করে রাজধানীতে বিক্ষোভ করছেন অসংখ্য মার্কিন নাগরিক। People are dying for lack of treatment, so we're absolutely willing to get arrested. The PEPFAR program was about to roll that out around the world, and they've stopped all of that, and that is a huge crisis. That if they have a special condition or something's going on, we didn't list them all, but we're willing to listen to those. We're not trying to be disruptive to people's personal lives. We're not being punitive here. বিদেশি সহায়তার দিক থেকে বিশ্বজুড়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র। গেল ৫ বছরে দেশটির মানবিক সহায়তা প্রদানের পরিমাণ ছিল প্রায় $৬,৫০০ কোটি। একই সময়ে জাতিসংঘের সহায়তা ছিল ৩৮%-এরও কম। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।